আমরা বলতে চাই ইউনূস রেজিম রীতিমতো বিচারের দাবি করে। যেরকম শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন, ঠিক একইভাবে ইউনূস রেজিমেরও বিচার হওয়া প্রয়োজন। এই চুক্তিটি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি। এই চুক্তি অত্যন্ত ভয়াবহ একটা চুক্তি এবং এই চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব একরকম বিকায় দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ কোনো অন্য রাষ্ট্রের সঙ্গে ডিল করবে কি করবে না সেই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার কথা বলে নিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোট আনকোট শত্রু রাষ্ট্রের সাথে বা বিরোধী রাষ্ট্রের সাথে আমরা কোনো রকম ডিল করতে পারবো না। ডিল করতে হলে সেটা আমেরিকাকে জানায় করতে হবে। এর মধ্যে দিয়ে দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বিক্রি করে দেওয়া হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং একই সঙ্গে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যে কৃষি খাত, আমাদের যে পোলট্রি ফার্ম, আমাদের যে এখানকার ওষুধ শিল্প, তার প্রত্যেকটা জিনিসের উপর আঘাত নেমে আসবে এই চুক্তির কারণে। কাজে এই চুক্তির বিষয়ে যেই ধরনের সরবতা নতুন সরকারের থেকে দেখার দরকার ছিল, আমরা তা দেখতে পাই না। কারণ ইন্টারিমের তরফ থেকে বলা হয়েছে যে জামাত, বিএনপি, এনসিপি সকলের সাথে কথা বলেই নাকি এই চুক্তি করা হয়েছে। এ থেকে বোঝা যায় দেশ বিক্রির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে তারা সবাই একসাথে ছিল এবং এর মধ্য দিয়ে জনগণকে আর এক দফা প্রতারিত করা হয়েছে। আমরা বলতে চাই ইউনূস রেজিম রীতিমতো বিচারের দাবি করে। যেরকম শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন, ঠিক একইভাবে ইউনূস রেজিমেরও বিচার হওয়া প্রয়োজন। কিন্তু বিচার করা তো দূরের কথা, ইউনূসের দোষগুলাকে, ইউনূসের পাপগুলাকে আমরা এই সংসদে সামনেও আসতে দেখছি না। এ থেকে বোঝা যায় যে আসলে যতখানি না নির্বাচন হয়েছে, তার থেকে বেশি একটি জাতীয় সেটেলমেন্ট হয়েছে রাজনৈতিক দলগুলির সাথে ইন্টারিমে। এবং আবারও বাংলাদেশের যে জনগণ, সেই জনগণ প্রতারিত হয়েছে। হামে যে পরিমাণ মৃত্যু ঘটেছে, তা থেকে এটাকে মহামারী বলা ছাড়া কোনো উপায় নাই। এবং আপনারা জানেন টিকা দেওয়া কার্যক্রম বন্ধ থাকা এটার সাথে কিভাবে করে জড়িত। সেই জিনিস নিয়েই আজকে আমরা এরকম একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি যেখানে শিশুরা অবিরত হাসপাতালে মারা যাচ্ছে এবং সরকার সেটাকে কোনো রকম সিরিয়াসনেসের সাথে নিচ্ছে না। এটাকে এখন পর্যন্ত কোনো মেডিকেল ইমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হচ্ছে না। এই সংকট দূর করতে হবে। চিকিৎসা মন্ত্রণালয়ের এখন প্রধান কাজ এটা হওয়ার কথা, রাষ্ট্রযন্ত্রের প্রধান কাজ এটা হওয়ার কথা। কিন্তু রাষ্ট্রযন্ত্র যদি এই কাজ না করে আমরা দেখি এটিকে পাশ কাটিয়ে যেতে থাকে, তাহলে আসলে ঠিক যেমনভাবে আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, ইউনূসের বিরুদ্ধে লড়াই করেছি, একইভাবে বিএনপির বিরুদ্ধেও ওই একই রকম লড়াই করতে আমরা বাধ্য হব।